হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টার্মার্কস ব্যবহার করে ASCII জেনারেট করতে পারবেন। তো ASCII হচ্ছে এমন একটা ব্যানার সিস্টেম বা এমন একটা টেক্সট ফরম্যাট সিস্টেম যেটার মাধ্যমে আপনারা যে কোনো স্ক্রিপ্টের মধ্যে ব্যানার অ্যাড করতে পারেন। আমরা হয়তো দেখতে পাই যে আমাদের টার্মার্কসের মধ্যে আমরা যে টুলগুলো ইউজ করি সেই টুলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ব্যানার দেওয়া থাকে, বিভিন্ন স্টাইলে ব্যানার দেওয়া থাকে। সেই ব্যানারটা আপনারা সরাসরি টার্মার্কসে জেনারেট কীভাবে করবেন সেটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্রথমে আমরা চলে যাবো আমাদের টার্মার্কস অ্যাপ্লিকেশনের মধ্যে। তো টার্মার্কস অ্যাপের মধ্যে গিয়ে আমাদের প্রথম কিছু বেসিক কমান্ড দেওয়া লাগবে। সেটা হচ্ছে apt আপডেট, আপডেট অ্যান্ড apt আপগ্রেড। আমাদের টার্মার্কসের যে ফাইল এবং স্ক্রিপ্টগুলো আছে, রিপোজিটরিজগুলো আছে, সেগুলোকে আমাদের আপডেট করতে হবে, যার জন্য কমান্ডটা দেওয়া। আমরা এই কমান্ডটা দিয়ে একটু ওয়েট করব, যেহেতু আমাদের এই সিস্টেমটাকে আপডেট করা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আপডেট রানিং হচ্ছে। আমার প্যাকেজ আপডেট হওয়া কমপ্লিট। দেন এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করব। তার আগে আমি এখানে ক্লিয়ার দিয়ে নিই, ক্লিয়ার দেন ls। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ধরনের রিপোজিটরিজ নেই। এখন আমি একটা প্যাকেজ ইনস্টল করি, সেটা হচ্ছে apt install git। আমরা একটা গিট ক্লোন করবো, যার কারণে আমাদের গিট প্যাকেজটা ইনস্টল করা লাগবে। আমরা লাস্টে পারমিশন দিয়ে দিব -y। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু গিট প্যাকেজ অলরেডি ইনস্টলড আছে। এবার আমাদের গিট ক্লোন করা লাগবে। গিট ক্লোন করার জন্য আমরা চলে যাব আমাদের গিটহাব অ্যাকাউন্টের মধ্যে। আমাদের এখানে গিটহাবের মধ্যে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ASCII জেনারেটর নামে একটা রিপোজিটরি আমাদের এখানে আছে। আমি আপনাদেরকে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সরাসরি এখান থেকে নিতে পারবেন। আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা সিম্পলি আমাদের পুনরায় টার্মার্কসে চলে যাব। টার্মার্কসে চলে গিয়ে আমরা এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিব। এবার আমরা এন্টার দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিপোজিটরিটা ক্লোন হয়ে গেছে। দেন ls করবো, বা দেখতে পাচ্ছেন একটা রিপোজিটরি চলে আসছে ASCII। দেন আমরা এখান থেকে ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করে নিয়ে ls দিয়ে আমরা এখানে রিপোজিটরি শো করলাম। শো করার পরে আমরা এখানে CDSA জেনারেটরে চলে যাব। দেন ls দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ফাইল আছে। দেন আমি এখানে এটাকে এক্সিকিউটেবল পারমিশন দিয়ে দেবো, chmod চেঞ্জ মোড 777 install.sh। দেন এন্টার দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা এক্সিকিউটেবল হয়ে গেছে। দেন আমরা এবার ./install.sh দিয়ে এটাকে রান করব। দেন আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড প্যাকেজ আর অলরেডি install.sh ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি। আমাদের এখানে ফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা পুনরায় ls দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে figlet.sh নামে একটা ফাইল চলে আসছে। দেন আমরা ./figlet.sh দিয়ে আমরা এটাকে রান করব। আপনারা এখানে কিন্তু কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না এবং স্পেলিং মিস্টেক করা যাবে না। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টুলটা রান হয়ে গেছে। দেন এবার আমাদের বলতেছে এন্টার দ্য ট্যাক্স। এখানে আমাদের ট্যাক্সটাকে এন্টার করতে বলতেছে, যেটা আমরা ASCII জেনারেট করতে চাই। দেন আমরা এখানে টার্মার্কস লিখে দিব, সিলেক্ট ফন্ট। এখানে কিন্তু আপনাদের ফন্ট সিলেক্ট করতে বলতেছে। আপনারা চাইলে অনেক ধরনের ফন্ট ইউজ করতে পারবেন। অনেক ধরনের ফন্ট কিন্তু এখানে অ্যাভেলেবল আছে ASCII জেনারেটের জন্য। দেন আমি এখানে কিন্তু কোনো প্রকার ফন্ট আপাতত ইউজ করতেছি না। পরবর্তীতে আমি একটা আপডেট ভিডিও নিয়ে আসবো এবং এই রিপোজিটরির মধ্যে আমি কিছু ফন্টও অ্যাড করে দেবো, যাতে করে আপনারা ফন্টগুলো ইউজ করে সুন্দর সুন্দর ASCII জেনারেট করতে পারেন। আমি সিম্পল এখানে এন্টার দিয়ে ডিফল্ট এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ASCIIটা জেনারেট হয়ে গেছে, টার্মার্কস। এখানে আমাদের থেকে জিজ্ঞেস করতেছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য জেনারেটেড ASCII। আমরা সিম্পল এখানে y দিব, যেহেতু আমরা এটা সেভ করবো। দেন এন্টার দ্য ফাইল নেম উইদাউট এক্সটেনশন। আমি এখানে টার্মার্কস দিয়ে দিব। টার্মার্কস দিয়ে আমি এখানে এন্টার দিয়ে দিব। আমাদের ফাইলটা কিন্তু আমাদের হোম ডিরেক্টরিতে সেভ হয়ে গেছে। দেন আমরা পুনরায় cd দিব। cd দিয়ে ls করলে আমরা দেখতে পাচ্ছি termux.sh নামে একটা ফাইল আমাদের এখানে চলে আসছে। এটা আমরা এখন চাইলে ভিউ করতে পারবো, cat termux.sh। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে জেনারেটেড অ্যাসেট আছে এটা এখানে চলে আসছে।
সো এভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারি। আশা করি আমি অতি শীঘ্রই আপনাদের জন্য ফন্ট ইউজ করে সুন্দর সুন্দর এসএ কীভাবে জেনারেট করতে পারবেন সেটা আমি আপনাদের জন্য টিউটোরিয়ালটা নিয়ে আসবো। আপাতত আমি যে রিপোজিটরিটা তৈরি করছি সেটা নিয়ে একটা শর্টকাট ভিডিও আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা হয়তো জানেন যে আমি ইউটিউবে একেবারে নতুন, সো আপনাদের সাপোর্ট আমার অবশ্যই প্রয়োজন। ধন্যবাদ।